এই রেসিপিটি যখন আমি বানাচ্ছিলাম আমার বাচ্চারা আমার হাজবেন্ড কিন্তু অনেক এক্সাইটেড ছিল, কারণ এটার মধ্যে জাদু আছে। আর দেখে বুঝতে পারছেন আসলে এটার মধ্যে জাদু আছে। এক পিচেই কিন্তু একবারে ভরপুর খাবার এরকমের একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই রেসিপিটি যখন আমি তৈরি করে রিলস দিয়েছিলাম অনেক আগে, তখন একটা আপু এই রেসিপিটা চেয়েছিল। তো আজকে রেসিপিটা দিলাম অনেক দিন পরে, একটু দেরি হয়ে গেল কিন্তু রেসিপিটা কিন্তু আমি দিচ্ছি। খুবই হেলদি একটি নাস্তা, বাচ্চাদের টিফিনের জন্য একেবারে পারফেক্ট বেস্ট একটা নাস্তা। কারণ এটা পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, যেটা বাচ্চারা সারাদিনের পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য যথেষ্ট। এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এখানে ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ড্রাই ভেজিটেবলস এরকম প্যাকেটের মধ্যেই পাওয়া যায়, মানে মুরগির মাংস, তারপরে গাজর, 1 টেবিল চামচের মতো মানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে সব গুঁড়াগুলো একসাথে মিশে যায়। আর এখানে 1.5 কাপ পরিমাণে মুরগির মাংস, বুকের মাংস, সেটা কিমা করে দিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, এগুলো সব মিশিয়ে ব্লেন্ডার করেছি। আর ওখানে অল্প একটু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আর আদা পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে লেবুর রস নিয়েছি। এখানে লেবুর রস 2 চামচের বেশি দেওয়া যাবে না, 2 থেকে 3 চামচের মতো। বেশি দিলে টক টক হয়ে যাবে, ভালো লাগবে না। লেবুর রসটা দেওয়ার কারণ ইস্টের গন্ধটা যাতে না থাকে, এই জন্য। তো এখন খুব সুন্দরভাবে ভালো করে হাতের সাহায্যে একবারে মেরিনেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে ভালো করে সব মাখিয়ে নিয়েছি ময়দার সাথে। আর এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটা হেলদি। আসলে কিন্তু এই নাস্তাটা অনেক হেলদি, বাচ্চারাও খুব পছন্দ করে। আর 1 পিস খেলে কিন্তু পেট ভরে যায়। ওদের টিফিনের জন্য বেস্ট একটা নাস্তা, বড়রাও কিন্তু খুব পছন্দ করে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচের মতো চিনি। তো আমি লবণ দিয়েছিলাম, তখন লবণ একটু কম হয়ে গেছিলো, এখন আবার একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে বিটরুট, সেটা ব্লেন্ডার করে আমি শুধু রসটা বের করে নিয়েছি, কুসুম গরম পানির মধ্যে দিয়ে একবারে সুন্দর করে রসটা বের করে নিয়েছি। আর এই বিটরুটের রসটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। আর এই বিটরুট কিন্তু শরীরের জন্য অনেক উপকার, অনেক পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। তো বাচ্চারা সবজি হিসেবে তো ওরকমের আমার দেয়া হয় না, তো ওরা এইভাবে খেতে পছন্দ করে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন একবারে 20 মিনিটের মতো রেখেছিলাম, বেশি রাখতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না। তো 20 মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আড়ঙের বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর এই খাবারটা এতটা পুষ্টি সমৃদ্ধ, সব বাচ্চাদের জন্য বেস্ট। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এখন একবারে সুন্দর করে সব মাখিয়ে এখন আপনি সাইজ দিয়ে নেবেন। এভাবে করে আস্তে আস্তে হাতের সাহায্যে একবার সুন্দর করে গোল গোল করে এরকমের সাইজ দিয়ে নেবেন। আপনি যত পিস বানাবেন সেই রকমের সাইজ দিয়ে নেবেন। তো এই খাবারটা কিন্তু আসলে অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার, কারণ এখানে মুরগির মাংস আছে, ডিম আছে, বাটার আছে, তার মধ্যে আবার দুধ আছে, মানে সব কিছু নিয়েই একটা হেলদি খাবার। তো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঘ্রাণটা কিন্তু অসাধারণ। তো এখন এই যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আস্তে আস্তে করে ময়ানটা এরকম করে দিচ্ছি। আর এই যে দিয়ে দিচ্ছি চিজটা এরকম মধ্যে দিয়ে আস্তে সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে ভাঁজ করে নিব। ভাঁজ করে আস্তে হাতে নিয়ে খুব সুন্দর করে আলতো হাতে কাজটা করতে হবে, যাতে বের হয়ে না যায়। এরকমের করে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এই চিজের কারণে কিন্তু বাচ্চারা বেশি এক্সাইটেড ছিল, কারণ ওরা চিজটা খুবই পছন্দ করে। যার কারণ মধ্যে চিজ দিয়ে দিলে কিন্তু বেশি পছন্দ করবে বাচ্চারা। আপনারা এখানে চিজের জায়গায় কিছু না দিলেও হবে। আবার এর মধ্যে কি মুরগির মাংসের কিমাটা, সেটা যদি একটু ভেজে দিয়ে দিতে পারেন তাহলেও খেতে ভালো লাগে। তো এখানে বাটার গরম করে আমি একটু গলিয়ে নিয়েছি, তার মধ্যে রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ বলে এই একটা
একটা প্রথমটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এরকমের চামচের সাহায্যে আস্তে আস্তে একটু তেলটা উপরে দিয়ে দিতে হবে। আর আপনারা যদি একবারে ডুবো তেলে ভাজতে চান তাহলে ভালো, খারাপ না। তো আমি এভাবে করে একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা মাথায় রাখবেন যে এই জিনিসটা কিন্তু ফুল হিটে ভাজা যাবে না, আর মিডিয়ামের থেকে একটু বেশি মানে হিট দেওয়া যাবে না চুলায়, একটু কম হিটে তারপর হচ্ছে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভিতরটা সুন্দর হবে না, কাঁচা থেকে যাবে। তো এরকমের করে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় কিন্তু আমার বাচ্চারা পাশে এসে দাঁড়িয়ে আছে, কারণ ঘ্রাণে ঘর একবারে মমা করছে। একদিকে হচ্ছে বাটারের ফ্লেভার, একদিকে হচ্ছে চিকেন, সব মিলানো অসাধারণ একটা ফ্লেভার। আসলে খুবই ভালো একটা খাবার। আপনারা এভাবে বাসায় বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে টিফিনের জন্য 2টা বা 1টা ভেজে দিলে যথেষ্ট। বড় বাচ্চারাই হচ্ছে 2টো খেতে পারে না, ওরা একটা হলেই ওদের এনাফ। এরকমের কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাভাজি শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর বেশি ভালো লাগে থাকলে আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ম্যাজিক। আল্লাহ হাফেজ।